স্বাগতম প্রাণী কথাতে। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি একটি রঙিন, খুশিময় এবং অবিশ্বাস্য প্রাণী জগতে, টিয়া পাখির জগতে। চোখ বেঁধে বসে থাকুন, কারণ আজকের গল্প আপনাকে বিমোহিত করবে। চলুন শুরু করি। পরিচয় ও বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস। টিয়া পাখি, যা বৈজ্ঞানিকভাবে সাইটোকুলা ক্রামেরি নামে পরিচিত, প্যারট পরিবারের অন্যতম রঙিন এবং বুদ্ধিমান প্রজাতি। এরা মূলত দক্ষিণ এশিয়ার বনভূমি এবং শহরাঞ্চলে বসবাস করে। শারীরিক বৈশিষ্ট্য: দৈর্ঘ্য 40 থেকে 45 সেমি, ওজন 400 থেকে 500 গ্রাম। রং: সবুজ প্রধান, লাল বেগুনি ঠোঁট, নীল বা হলুদ আভা পাখির পাখায়। ঠোঁট শক্তিশালী, বাদাম বা বীজ খাওয়ার জন্য উপযুক্ত। চোখের চারপাশে ফ্লি সাদা বা হলুদ রং। লিঙ্গভেদ: পুরুষ ও স্ত্রী প্রায় একই রকম, তবে পুরুষদের ঠোঁট লাল এবং চোখের রিং কিছুটা বেশি স্পষ্ট। আদর্শ বাসস্থান: বনাঞ্চল, খোলা মাঠ, শহরের পার্ক, গাছের কূপ বা গর্তে বাসা তৈরি। দুর্লভ বৈশিষ্ট্য: দীর্ঘায়িত লেজ, রঙিন পাখা, জোরালো চিৎকার বা গান শোনানো, বুদ্ধিমত্তা ও মানুষের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা। প্রজাতি ও বৈচিত্র্য: বিশ্বে টিয়ার বিভিন্ন প্রজাতি রয়েছে, তবে জনপ্রিয় এবং সাধারণ হল রোজ রিং টিয়া। বিভিন্ন প্রজাতির বৈশিষ্ট্য: রোজ রিং টিয়া, লাল ঠোঁট, গাঢ় সবুজ পাখা, পুরুষদের ঘাড়ে গোলাপি রিং। লাইলিফেস টিয়া, গাঢ় সবুজ পাখা, মুখে হলুদ বা নীলাভ চিহ্ন। বঙ্গালী বা স্থানীয় টিয়া, প্রধানত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বনাঞ্চলে পাওয়া যায়। হালকা সবুজ এবং লাল ঠোঁট। বাসস্থান বৈচিত্র্য: শহরাঞ্চলে গাছের কূপ ও পার্কে বসবাস করে, গ্রামীণ অঞ্চলে বাঁশ ও বটগাছের গর্তে বাসা করে। বনাঞ্চল: ডালপালা ও উঁচু গাছে শিকার ও নিরাপদ আশ্রয়। শারীরিক বৈশিষ্ট্য ও আচরণ। শারীরিক বৈশিষ্ট্য: শক্তিশালী ঠোঁট, বাদাম বীজ ও ছোট ফল ভাঙার ক্ষমতা। দীর্ঘ লেজ, ভারসাম্য এবং প্রজননে সহায়ক। রঙিন পাখা, প্রজননের সময় আকর্ষণীয়, প্রতিরক্ষামূলক। আচরণ: সক্রিয় ও সামাজিক, ছোট গোষ্ঠীতে থাকে। দিনের বেলায় শিকার ও খেলা, রাতের বেলায় ঘুমায়। শিকার কৌশল: বীজ, বাদাম, ফল খাওয়া। মানুষের উপস্থিতিতে কিছুটা সাহসী, তবে সতর্ক। মনোবৈজ্ঞানিক বৈশিষ্ট্য: উচ্চ বুদ্ধিমত্তা, খেলাধুলো ও বিভিন্ন ধ্বনি অনুকরণ, বন্ধুত্বপূর্ণ ও সামাজিক। ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সম্পর্ক স্থাপন। খাদ্যাভ্যাস ও শিকার কৌশল। খাদ্য তালিকা: বীজ, বাদাম, ছোট ফল, ফুলের মধু। কখনো কখনো ছোট পতঙ্গ বা পতঙ্গের লার্ভা। শিকার কৌশল: গাছের কূপে বসে খাবারের সন্ধান, চুপচাপ নেমে ফল বা বীজ তোলা, বড় গাছের ডালে লুকিয়ে আক্রমণ। খাদ্যাভ্যাসের বৈচিত্র্য: শহরে উদ্যান, পার্কের ফল ও বীজ খাওয়া, গ্রামে শস্যক্ষেত ও বনাঞ্চলের খাবার। বনাঞ্চল: ফল, ফুল, বীজ ও ছোট পতঙ্গ। প্রজনন ও জীবনচক্র: প্রজনন মৌসুম ফেব্রুয়ারি থেকে এপ্রিল। পুরুষ টিয়ার রঙিন লেজ ও ঠোঁট দিয়ে স্ত্রীকে আকর্ষণ। ডিম ও ছানা: ডিমের সংখ্যা 3 থেকে 6টি, 21 থেকে 24 দিনে ফুটে আসে। মা ও বাবা দুজনেই ছানার যত্ন নেয়। ছানার বিকাশ: প্রথম 6 থেকে 8 সপ্তাহ গর্ত বা কূপে থাকে। পাখা শক্ত হওয়ার পর উঠতে শুরু করে। প্রায় 2 থেকে 3 মাসে সম্পূর্ণ স্বাধীন। মানুষের সঙ্গে সম্পর্ক ও সাংস্কৃতিক তাৎপর্য: টিয়া পাখি প্রাচীনকাল থেকে মানুষের সঙ্গে সম্পর্কিত, গানের পাখি হিসেবে বিখ্যাত। বিভিন্ন গান অনুকরণ, শিশুদের কাছে প্রিয় প্রাণী, বন্ধুত্বপূর্ণ চরিত্র। বিভিন্ন লোককথা ও গল্পে টিয়ার বুদ্ধি ও রঙিন চেহারা উল্লেখ করা হয়। পরিবেশগত গুরুত্ব ও সংরক্ষণ। পরিবেশগত ভূমিকা: বীজ ছড়িয়ে বনায়ন ও গাছের বৃদ্ধিতে সাহায্য করে, পতঙ্গ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে,
খাদ্যচক্রে ভারসাম্য রক্ষা করে। চ্যালেঞ্জ ও হুমকি: অবৈধ বাণিজ্য ও পোষা প্রাণী হিসেবে বিক্রয়, বাসস্থান হারানো ও বন উজাড়, জলবায়ু পরিবর্তনের প্রভাব। সংরক্ষণ প্রচেষ্টা: বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র, সচেতনতা প্রচার, বাসস্থান সংরক্ষণ ও নিয়মিত পর্যবেক্ষণ। উপসংহার: টিয়া পাখি শুধু রঙিন ও সুন্দর নয়, বরং প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। এদের বুদ্ধি, সামাজিক আচরণ এবং পরিবেশে ভূমিকা আমাদের শেখায় জীব বৈচিত্র্যের গুরুত্ব। সংরক্ষণ ও সচেতন ব্যবহার নিশ্চিত করলে ভবিষ্যতেও টিয়া পাখি আমাদের চারপাশে থাকবে। আজকের প্রাণী কথার অভিযান কেমন লেগেছে? কমেন্টে জানান আপনার প্রিয় অংশ। ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যেন নতুন নতুন গল্পগুলো মিস না হয়। বন্ধুদের সঙ্গে থাকুন, ভালো থাকুন।